আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছো সবাই? বন্ধুরা, আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো আপনারা কিভাবে মসাসার যাবতীয় ইনফরমেশন নিজে চেক করতে পারবেন। আপনার আমার মধ্যে হুরুপ আছে কিনা, ফাইনালাইজার লাগিয়েছে কিনা এবং সাসপেন্ডেড কিনা সেটাও চেক করতে পারবেন। এবং আপনি মসাসা মেয়াদ আছে কিনা নাকি এক্সপায়ার হয়ে গেছে সেটাও চেক করতে পারবেন। এবং আপনার কফিল তার মসাসা কি রেডি আছে না গ্রেন আছে নাকি প্লাটিনাম আছে, ঠিক আছে? মসাসা রেডি থাকলে তাহলে আপনি কি করতে পারবেন, ঠিক আছে? সেই সম্পর্কে আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। এবং আগে যে নিয়মটা ছিল চেক করার, মসাসা চেক, সেই লিঙ্কটা এখন বর্তমানে কাজ করতেছে না। এখন কিন্তু নতুন একটা লিঙ্ক আসছে, নতুন নিয়ম আপনাকে চেক করতে হবে। তো অবশ্যই আপনাকে জানতে হবে সেটা কীভাবে আপনি চেক করবেন। তো বন্ধুরা, আপনাদেরকে আমি স্ক্রিনের মধ্যে গিয়ে দেখিয়ে দিচ্ছি। চলুন আমরা স্ক্রিনের মধ্যে চলে যাই। তো বন্ধুরা, আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি মোবাইল স্ক্রিনের মধ্যে আপনারা কীভাবে চেক করবেন। তো এই লিঙ্কটা আমি ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে রাখবো, এখান থেকে ক্লিক করে আপনারা চলে আসবেন। তো এই ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে আপনাদের কাছে। অবশ্যই লিঙ্কে ক্লিক করে আসতে হবে, ঠিক আছে? আপনি গুগলে সার্চ করে এই জিনিসটা পাওয়া একটু কঠিন, তো এই লিঙ্কে ক্লিক করে আসলেই আপনার জন্য বেটার হবে, ঠিক আছে? এখানে আসার পর আপনি জাস্ট এখান থেকে ট্রান্সলেট করবেন। এই যে ট্রান্সলেট দেখতে পাচ্ছেন, আমি ট্রান্সলেট করে বললাম, জিনিসটা ট্রান্সলেট হয়ে গেল। তারপরে এখানের মধ্যে সিম্পলি একদম এখানের মধ্যে রেসিডেন্স নাম্বার, ঠিক আছে? আপনার ইকামা নাম্বারটা আপনি রাখবেন এখানের মধ্যে। তারপর এখানের মধ্যে আপনি ন্যাশনালিটি সিলেক্ট করে নেবেন। অবশ্যই আমরা বাংলাদেশে সিলেক্ট করে নেবো। তো এখান থেকে দেওয়া আছে মায়ানমার বাংলাদেশ পাসপোর্ট, ঠিক আছে? অথবা বাংলাদেশ, আমরা শুধু বাংলাদেশ দিব, ঠিক আছে? যারা বাংলাদেশে আসছে মায়ানমার থেকে এবং বাংলাদেশের পাসপোর্ট তৈরি করছে তাদেরকে মায়ানমার বাংলাদেশ পাসপোর্ট দিতে হবে। তো বাংলাদেশ সিলেক্ট করে দেবো। সিলেক্ট করে দিয়ে তারপর আমরা এখান থেকে এই কোডটা দিয়ে দিব, ডায়াল করে দেবো 917317। ওকে, তারপরে এখান থেকে রিসার্চে ক্লিক করলে আমাদের সামনে সবগুলো ইনফরমেশন চলে আসবে। তো দেখতে পাচ্ছেন, আপনারা এখান থেকে একটু নিচে চলে যাবেন, এগুলো চলে আসছে। তো এখান থেকে আপনার এটাকে ইংলিশ করতে হবে। তো এখানটায় আপনি থ্রি ডট আইকনে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি ট্রান্সলেটে ক্লিক করবেন। তারপর সেগুলো আপনার ইংলিশ হয়ে যাবে, ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন এখান মধ্যে এমপ্লয়ি নাম্বার দেওয়া আছে এবং আপনার নাম দেওয়া আছে এবং ওয়ার্কার কন্ডিশন, ঠিক আছে? ওয়ার্কার কন্ডিশন মতলব আপনার ইয়া এই যে কি অবস্থানে আছে এটা হলো সবচেয়ে বেশি। আপনি কি সাসপেন্ডেড নাকি ফাইনালাইজড নাকি হুরুপ দেওয়া নাকি অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্ক, ঠিক আছে? বা আপনি যদি ওয়ান দা জব থাকে তাহলে আপনার পজিশন ঠিক আছে, ঠিক আছে? ওকে। আর যদি এখানের মধ্যে আপনার সাসপেন্ড দেওয়া থাকে অথবা ফাইনালাইজড অথবা অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্ক দেওয়া থাকে, ঠিক আছে? তাহলে কিন্তু আপনার প্রবলেম। অবশ্যই সেটা কপির সাথে কথা বলে আপনাকে ঠিক করতে হবে, ঠিক আছে? তারপরে এখানের মধ্যে আরেকটা জিনিস এখানের মধ্যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, সেটা হলো যে এস্টাবলিশমেন্ট লাইসেন্স, ঠিক আছে? তো এখানে আমরা দেখতে পাচ্ছেন দি পেক্সুয়ালি পারমিট আর ব্লেড, ঠিক আছে? এই জিনিসটা কিন্তু আমার কিছুদিন আগে আমার এক্সপায়ার ছিল, বাট এখন এটা ব্লেড, মানে কপিল সেটাকে রিনিউ করছে, সেটা আমি এখন জানতে পারছি, ঠিক আছে? তো এখানের মধ্যে আরেকটা জিনিস হলো মসাসার জিনিসটা দেখা। সেটা হলো গ্রিন, লো গ্রিনে আছে নাকি মসাসা কেমন আছে, মসাসা কি রেডে আছে নাকি লো গ্রিন নাকি গ্রিন। যদি সবচেয়ে ভালো হলো প্লাটিনাম, ঠিক আছে? তারপর হলো গ্রিন, তারপর হলো লো গ্রিন, ঠিক আছে? তারপরে ইয়েলো আসে। সবচেয়ে খারাপ হলো রেড, রেড থাকলে মসাসা খারাপ, ঠিক আছে? কফিল ইকামা করতে পারবে না, ঠিক আছে? আর যদি লো গ্রিন থাকে, গ্রিন থাকে, প্লাটিনাম থাকে, তাহলে কফিল ইকামা বানাতে পারবে আপনার, ঠিক আছে? তো এখান থেকে আপনি এই ইনফরমেশনগুলো দেখতে পারবেন অতি সহজে, ঠিক আছে? সো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পারছেন। এবং আরেকটা জিনিস হলো, যাদের মসাসা বন্ধ হয়ে গেছে, ঠিক আছে? আপনি যদি ইকামার নাম্বার দিয়ে বাংলাদেশ সিলেক্ট করে যদি আপনি দেখেন কোনো ইনফরমেশন দেখাচ্ছে না, অন্য আরেকটা লেখা আসবে, তার মানে আপনার মসাসা বন্ধ হয়ে গেছে, ঠিক আছে? এই ইনফরমেশনগুলো দেখাবো না, অন্য আরেকটা লেখা আসবে যেটা আপনাকে বলে দিবে যে আপনার মাসাজা অফ, ঠিক আছে? সো আশা করি বুঝতে পারছেন। এই ছিল আজকের ভিডিও। তোমাদের দেখার জন্য ভিডিও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।